প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতলী গ্রামবাসীর চলাচলের জন্য ২০ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। এই ব্রিজটি নির্মাণের কারণে উপকৃত হবেন হাজার হাজার গ্রামবাসী ও শিক্ষার্থীরা। ব্রিজটির সম্পূর্ণ অর্থ রেস্কিউ এইড ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে বহন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাই ফেরদৌস জলিল সর্বশেষবার যখন আমতলী গ্রাম পরিদর্শন করতে আসেন, তখন গ্রামবাসী এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা তাদের চলাচলের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজের দুর্দশার চিত্র তুলে ধরেন। এ সময় তারা তাকে ব্রিজটি নির্মাণের জন্য আকুতি জানান। পরবর্তীতে মাই ফেরদৌসের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রেস্কিউ এইড ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০ লাখ টাকা ব্যয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণের পর চলতি সপ্তাহে দারুস সুন্নাহ নামকরণ করে ব্রিজটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেস্কিউ এইড ট্রাস্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর চৌধুরী কামরুল হাসান এবং উদ্বোধন করেন ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর মুসাদ্দিক আহমদ চৌধুরী। রেস্কিউ এইড ট্রাস্টের সাথে কাজ করছি প্রায় গত ৩ বছর ধরে। তো আমাদের চ্যানেল এসের যে ফাউন্ডার মাই ফেরদৌস জলিল, ওনার অনুপ্রেরণায় আসলে আমাদের সবাইকে এনকারেজ করে। তো উনি যখন গত রোজার আগে এসেছিলেন, তখন অত্র এলাকার মানুষ এবং আমাদের মুফতি সাহেব, ওনাদের সবার একটা দাবি ছিল যে আমাদের তো রাস্তা আছে এবং এখানে যে ব্রিজটা ছিল এটা আসলে ৫০ বছরের আগের একটা ব্রিজ এবং এটা দিয়ে গাড়ি ওইভাবে চলতো না। তো সেই কারণে ওনারা সবাই ওনার কাছে দাবি করেছিলেন যে এই ব্রিজটা যেন হয়। তো সেইভাবে আমরা এটা বাস্তবায়নের চেষ্টা করেছি এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ যেটাতে আজকে আমরা এটা ওপেনিং করেছি, যে এটা যেন মানুষজন যাতায়াত করতে পারেন। চ্যানেল এসের সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের মাই ফেরদৌস জলিল সাহেব যখন বাংলাদেশে ভিজিটে আসলেন, আমাদের অত্র মসজিদটা ভিজিট করে গেলেন, তখন আমাদের ফারহান মাসুদ খান সাহেবও ছিলেন এবং ওনারা তাৎক্ষণিক এই প্রবলেমটা দেখে এবং আমাদের অত্র এলাকার ওই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমাদের ফারুক হুজুর, সবাই মিলে আমরা যখন এইটা বাস্তব একটা এই অসুবিধাটা বর্ণনা করলাম, তখন তাৎক্ষণিকই জলিল সাহেব এই অত্র এলাকা এবং এই মসজিদ নির্মাণকে সামনে রেখে এই জায়গার মধ্যে যাতে আপামর জনসাধারণ যেতে পারে, সর্বোপরি এই জায়গায় একটা শিক্ষার হাব, এখানে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে একই জায়গায়। তো কয়েক হাজার মানুষ সেখানে, বাচ্চা কাচ্চা, শিক্ষকরা, ছাত্রছাত্রীরা তারা এই পথ পার হয়ে যেতে হয়। তো উনি ঘোষণা করলেন যে আমার যতই কষ্ট হোক আমি এখানে একটা ব্রিজ নির্মাণ করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আজম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ, ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, দারুস সুন্নাহ আমতলী মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক সাহেব, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের জাবেদ আহমদ। এই যে ব্রিজের যেটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটার বেহাল দশা আছিল, কোনো একটা রিক্সা একটা সাইকেলে যাওয়ার মতো ব্যবস্থা আসছিল না। তো আমরা যখন দাবি জানাইছি মাহি ফেরদৌস জলিল বাইরে বলে আমাদের এবার মসজিদের কাজ করতে গেলে মাল নেওয়ার কোনো ব্যবস্থা নাই, এই একমাত্র রাস্তা, যদি এটা আমরা ব্রিজটা করতে পারি এবং রাস্তা করতে পারি তো আমাদের সহজ হয়। তো আলহামদুলিল্লাহ উনি এটারে গ্রহণ করছেন। আমি আল আজম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ দীর্ঘদিন থেকে আমরা এলাকার মানুষ পাশাপাশি এই ৩টা প্রতিষ্ঠান, কাছাকাছি এই ৩টা প্রতিষ্ঠানের প্রায় ২,৫-৩ হাজার শিক্ষার্থী খুব কষ্ট করে যাতায়াত করতে হতো। জানেন এটা একটা সদকা জারিয়া, ওনারা ব্রিজটা করে দেওয়াতে এলাকার মানুষ যাতায়াতের যে অসুবিধাটা ছিল এটা মানে সুফল বয়ে আনছে। আমরা আশা করি ওনারা এই এলাকায় এবং যে জায়গায় বিভিন্ন অসুবিধা আছে ওনারা সবসময় এগুলো দেখবেন এবং তাদের জন্য আমরা দোয়া করি। আসলে আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এই যে ট্রাস্টের মাধ্যমে, রেস্কিউ ট্রাস্টের মাধ্যমে এবং চ্যানেল এসের সহযোগিতায় অনেক বড় একটি কাজ হয়েছে। সবরে আমরা ধন্যবাদ জানাই, আর বিশেষ করে এই ব্রিজটা নির্মাণ করতে গিয়া যে সহযোগিতা যারা করছেন তার লাগে আমরা দোয়া করি। দীর্ঘদিনের প্রাণের দাবি এই ব্রিজটি নির্মাণ করে দেয় গ্রামবাসী প্রজেক্ট আমতলীর স্বপ্নদ্রষ্টা মাহি ফেরদৌস জলিল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্ভব হয়েছে না, অনেক এমপির পিছনেও আমরা ঘুরছি, অনেক বড় বড় নেতার পিছনে ঘুরছি অত্র এলাকার মানুষ, কিন্তু আমরা ব্রিজ করানি সম্ভব হয়েছে না। ইউনিয়ন পরিষদ থেকেও পাইছি না, উপজেলা থেকেও পাইছি না। আপনারা আমরা এই ব্রিজ করায়
আমরা খুবই আনন্দিত। খাবারের জন্য খুব দুর্যোগ পোহাতে হতো। ওইখানে ওখানে একটা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, স্কুল সহ মসজিদ রয়েছে। রেস্কিউ ট্রাস্টের পক্ষ থেকে যে আজকের এই ব্রিজটা নির্মাণ করে দেওয়া হয়েছে, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এর উত্তম যাজা আল্লাহ পাক দিবেন তাদেরকে। এটা 3টা মাদ্রাসাও আছে এখানে, মাঝে মসজিদও আছে, কলেজও আছে, হাই স্কুল আছে। আপনার অনেক লোক এদিকে বাইরেও যায়, যাইতে পারে না এই ব্রিজের কারণে। আজকে আমরা এই ব্রিজটা পাইয়েছি, আমরা দোয়া করি আপনাদের জন্য। আপনার ব্রিজ দেওয়া হয়েছে, আমার গরু এখান দেওয়া হয়েছে, বলে সব বাধা আছে, আপনাদেরকে আমরা দোয়া করি। লাগি উরুতাইন বাচ্চাইন মেয়ে মহিলা অকল আওয়া যাওয়া খুব কষ্ট করছে। এখন আলহামদুলিল্লাহ আমরা ব্রিজ দিছই, ব্রিজ পাইছি। আজ উদ্বোধনের খুব যাতায়াত মানুষে বালা আরামসে যাইতে পারবা। ব্রিজটি নির্মাণ করার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদ সহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।